বন্ধুরা নমস্কার, আমি প্রাণাতি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছেন। আজ আমি বানাবো পেঁয়াজের পরোটা। এই 4টে আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো কেটে নেব। তার আগে আমি একটি ডো তৈরি করে নেব। 1 বাটি নেব গমের আটা, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো তেল, ভালো করে তেলটা মিলিয়ে নেব। দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব। আটাটাকে নরম করে ডো বানিয়ে নেব। বেশি শক্ত হলে ফেটে যেতে পারে। দেখুন এরকম করে আমার মাখা হয়ে গেছে। এবার এর উপরে আমি তেল দিয়ে দেবো। তেল দিয়ে 10 মিনিটের মতো রেস্ট দিব। এটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার আমি পেঁয়াজটা কেটে নেব। এরকম লম্বা লম্বা করে কেটে নেব। আর ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিতে পারেন, যার যেমন ইচ্ছা। আমি এরকম করে কেটে নিচ্ছি। আমার পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। আমি একটা বলের মধ্যে নিয়ে নেব। দিয়ে ভালো করে এরকম করে মসলিয়ে নেব। দেখুন সুন্দরভাবে এগুলো মশলানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো ভেজে রাখা জিরে গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, সব 1/2 চামচ। 1/2 চামচেরও একটু করে কম, কেননা পরিমাণ খুব কম আছে। দিয়ে দেবো চাট মশলা। লবণ এখন দেব না। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো চানা গুঁড়ো করে রেখেছিলাম রোস্ট করে, ওটা দিয়ে দিলাম। এরকম করে চানাটাকে গুঁড়ো করে ভেজে একটু রোস্ট করে নিয়েছি, নিয়ে এটাকে মিক্সিতে বেটে নিয়েছি। এটা আমি দিয়ে মিলিয়ে দিলাম। এখনও আমি দেবো না লবণ। ময়দাটা খুব নরম, আটাটা মেখে রেখেছিলাম, এটা নরম হয়ে গেছে। এবার ডো কেটে নেব। ডোটাকে লেচি কেটে নেব, নিয়ে বানাবো একটা রুটি। রুটিটা বেলে নিয়েছি। এবার দিয়ে দেবো লবণ। লবণ দিয়ে এবার রুটির উপরে এরকম করে দিয়ে দেবো। দিয়ে লাচ্ছার মতো এরকম করে ভাজ করে নেব, গোল গোল করে। এবার এরকম করে মুড়িয়ে নেব। বেলা হয়ে গেছে। আমি আবার তাওয়াটা গরম করতে দিয়েছিলাম, দিয়ে দিলাম। উলট পালট করে তেল দিয়ে ভেজে নেব।
পরোটাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। বন্ধুরা হয়ে গেছে পেঁয়াজের পরোটা, গ্যাস করে দিলাম অফ। এ দেখেন বানিয়ে নিলাম পেঁয়াজের পরোটা, পেঁয়াজের লাচ্ছা পরোটা। সুন্দর সফট হয়েছে, আপনারা এরকম করে বানিয়ে নেবেন। আর আমার ভিডিওটা কিরকম লাগলো আপনারা অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন। নমস্কার।